তারা আওয়ামী লীগের প্রতিক্রিয়া রাজনীতি করত, যেই কারণে এখানে রাজনীতির কোনো বিকাশ হতে যা হয়েছে সেটা একটা ফ্যাসিবাদী রাজনীতির বিকাশ হয়েছে। এবং ফ্যাসিস্ট রাজনীতির প্রতিক্রিয়া রাজনীতি ফ্যাসিবাদের নানা আপনার ধরেন যে এই কি বলে খাসিলত বা আসর সেগুলো থেকে মুক্ত হয়নি। সেটা আমরা বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক তৎপরতা কথাবার্তার মধ্যে খান মাঝে মাঝে দেখা যায় আওয়ামী স্রোত ভাইসা উঠে তখন। হ্যাঁ, তারা নিবৃত্ত হয়েছে, তারা জীবন দিচ্ছে, তারা 15 বছর অকথ্য অবর্ণনীয় নির্যাতনের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু রাজনীতি ডিল করার ক্ষেত্রে তারা একটা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির পজিশন নিয়ে বসে। কেন এই অবস্থা হচ্ছে? এই অবস্থা হচ্ছে কারণ হলো আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি আকারে এখনো মনে করি, এবং আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট শক্তি এবং কি লেভেলের কি রূপের কি ধরনের ফ্যাসিস্ট শক্তি সেটা আমরা আমার ধারণা এখনো বুঝতে পারিনি। হ্যাঁ, আমরা কথায় কথায় ফ্যাসিবাদ বিরোধী, হ্যাঁ ফ্যাসিস্ট একটা গালি হিসাবে ব্যবহার করি, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের ধরনটা কি, আওয়ামী লীগ আসলে কি করছে এই জিনিসটা আমরা বুঝতেই পারিনি। হ্যাঁ, একটা কথা হলো না বুঝে কি আমরা একটা অভ্যুত্থান করে ফেলছি। হ্যাঁ, অভ্যুত্থান করার জন্য এত বোঝাবুঝির দরকার হয় না। আমরা সবাই ভিকটিম ছিলাম এবং আমরা জানি অভ্যুত্থান হইল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গোত্রের মানুষের হ্যাঁ একটা অভূতপূর্ব ঐক্যের ফলাফল হলো সেটাই হয়েছে। এবং সেই ঐক্যের মধ্যে একটা অভ্যুত্থান হয়েছে এবং ফ্যাসিস্ট শক্তির আপনার পালাই গেছে বা তার পরাজয় হয়েছে, তার মানে এটা না যে আপনার আমার রাজনৈতিক দায়িত্ব শেষ হয়ে গেছে, বরং আমাদের শুরু হয়েছে রাজনৈতিক দায়িত্ব যে আমরা কোন ধরনের রাজনীতি আগামীর জন্য নির্মাণ করব। তো সেদিক থেকে আমাদের আওয়ামী লীগকে ডিল করার একটা সোবার পদ্ধতি লাগবে, সেই পদ্ধতি বিষয়ে আমি আলোচনা করব। তারপর কেন আমরা আওয়ামী লীগকে আসলে এখনো রাজনীতি যেটা হ্যাঁ যেটা বলা যায় আওয়ামী আসরপ্রাপ্ত, চারদিকে আওয়ামীময় অবস্থায় অভ্যুত্থানের পরে, কারণ হলো এখানে আওয়ামী ধারাই ছিল মূল ধারা। রাজনীতি বলতে আওয়ামী লীগ বুঝতাম, গণতন্ত্র বলতে আওয়ামী লীগ বুঝতাম, ইতিহাস বলতে আওয়ামী লীগ বুঝতাম। মানে কি আপনার ইতিহাসের আমাদের এখানে তার মুক্তিযুদ্ধ একটা উদাহরণ হিসেবে যদি বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান এটা কিভাবে এখানে আসছে, এটা একটা জনযুদ্ধ ছিল সমাজের এই অভ্যুত্থানের মধ্যে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অস্ত্র তুলে নিচ্ছে এবং আপনার ভারত পাকিস্তানের যারা চাকরিজীবী ছিল মানে বাঙালি অফিসার ছিল তাদের ভূমিকা দেখেন এই অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনীর ভূমিকার মধ্যে একটা মিল পাবেন আপনি। হ্যাঁ, উই রিভোল্ট বলে তারা আপনার অস্ত্র তুলে নিচ্ছে। তাদের জীবনের কি হবে না হবে সেটা তারা চিন্তা করেনি। যদি বাংলাদেশ ক্রিয়েট না হইতো, বাংলাদেশ সৃষ্টি না হইতো, তাদের প্রত্যেকের কোর্ট মার্শাল হইতো, ফাঁসি হইতো। পলিটিশিয়ানদের ফাঁসি হওয়ার রিস্ক ছিল না, তারা নেগোসিয়েশন তো করতেছিল, 7 মার্চের পর তো দেন দরবার চলতেছিল। এই যে আপনার রেভলিউশনারি স্পিরিট এটা জনগণের মধ্যে ছিল, তারপরে সেটা একটা আওয়ামী মুক্তিযুদ্ধ হয়ে গেল, তাই না? এই আওয়ামী মুক্তিযুদ্ধ হওয়ার কারণটা হলো আপনার এই মুক্তিযুদ্ধকে বর্ণনা করছে যারা, বয়ান করছে যারা, ন্যারেট করছে যারা, তারা ছিল মুক্তিযুদ্ধের যুদ্ধ থেকে বহু দূরে, হ্যাঁ কলকাতা প্রবাসী 71-এর সময়।